আজ আমাদের বাংলার টলিউড কুইন শ্রাবন্তীকে আমরা দেখতে যাচ্ছি জগদ্ধাত্রী পুজোতে। তার সাথে সাথে কিন্তু নিজেকে ব্ল্যাক কুইন সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে বলো তো? আমার কিন্তু নিজেকে খুবই সুন্দর লাগছে। তার সাথে সাথে কিন্তু মা এবং মেয়ে দুজনেই রেডি। আমরা একদম বেরিয়ে পড়েছি। রাত্রি তখন বাজে 11:30। অনুষ্ঠান জমজমাটে, একদম ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা আর গরম গরম গান, দারুণ লাগছে। পুরো চায়ের কাপে যেন চুমুক দিচ্ছি। আর আমার মেয়ে এতটাই বিরক্ত করছে যে একটাও ভিডিও ভালো করে তুলতে পারছি না। তো অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড়, দেখার মতো ভিড়। এবং অনেকটা দূরে আমি দাঁড়িয়েছিলাম। শ্রাবন্তীকে দেখতে এত ভিড় করছে যে আমার নিজের বাড়ি থেকেও বেরোতে পারছি না, কারণ আমার বাড়ির সামনে যেহেতু পুজো, আর বাড়ির সামনে সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছিলো। কিন্তু দারুণ গানের গলায় ছেলেটির, খুব সুন্দর গান গেয়েছে এবং খুব এনজয় করেছি। এই ছেলেটি গান গাওয়া পর্যন্ত আমি ঠিকঠাক ছিলাম, কিন্তু তারপরেই আমার মেয়ে এত বিরক্ত করালো যে আমি ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কোনো ভিডিও ক্লিপও তুলতে পারিনি। তো তার জন্য দুঃখিত। আর এত সুন্দর করছিল ওই যে শ্রাবন্তী আসছে, এর কারণে একটা হয় না, স্টার্টিং একটা সুন্দর সম্বোধনা করার জন্য যেটা করে, ওরকম লাইটের কিছু করছিল। তো তারপরে শ্রাবন্তী ম্যাম এসেছিলো এবং ভিড়টা দেখো, খালি ভিড়। মানে অন্যদিন কী হয়, বাঁশের বর্ডারটা পেরোয় না কেউ, আজকে একদম বাঁশের বর্ডার পেরিয়ে স্টেজের উপরে উঠে পড়েছে। প্রথম সিটটা, ওই যে ধাপের যে সিঁড়িটা রয়েছে, প্রথম ধাপটা ভর্তি হয়ে গেছে। মানে এতটাই মানুষের ভিড়। তারপরে যে শ্রাবন্তী চলে এলো এবং একটা সুন্দর গান দিয়ে স্টার্টিং করেছে। শ্রাবন্তীর অ্যাক্টিং ভালো লাগে, অভিনয় তো খুবই সুন্দর করে, নাচও খুবই সুন্দর করে। কো অ্যাক্টাররা দেবজিৎ প্রত্যেকে সুন্দর করে, তাদের সাথে শ্রাবন্তীও করে। কিন্তু ভাই যাই বলো তাই বলো, গানটা ঠিক ভালো লাগেনি, গান ঠিক গাইতে পারে না। ওনার সাথে যে কো অ্যাক্টার এসেছিলো, উনি খুব ভালো গান গাইছিল। তো ভালোই লাগছিল। অনুষ্ঠান মোটামুটি বেশিক্ষণ ছিল না, 45 মিনিটের মতো হয়তো ছিল। 4-5 জন গান গেয়েছে, 4-5টা। তো মোটামুটি একটা ভালো লেগেছে। ওই যে উনি উনি খুব সুন্দর করে গান গেয়েছিলেন, জিনিসটা ম্যাচ করার জন্য। তারপরে অনেকেই গান গেয়েছে এবং অনেকেই নৃত্য পরিবেশনও করেছে, দেখেছি। মোটামুটি ওইটুকু দেখার টাইম আমার মেয়ে দিয়েছে। তারপরে আমি আর দেখতে পারিনি, অনুষ্ঠান এনজয় করতে পারিনি। জোর খিদেও লাগছিল। ভাবলাম, মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাবি, মেয়ে বলছে আমি পাপড়ি চাট খাবো। চল তাহলে খাওয়াবো বলে পাপড়ি চাট খাওয়ালাম। তারপরে আমার মেয়ে বলছে এখন অনুষ্ঠানটা একটু মানে হালকা হয়ে গেছিলো, মানুষজনের ভিড় কম। আমার মেয়ে বলছে এটাতে উঠবে। তো এটা প্রতি যে কোনো মেলাতেই ও মোটামুটি প্রতি বছরই এইটাতে উঠবেই ও। তো খুব বায়না করাতে, তো দাদাকে বললাম যে কত নেবে, না 6 বার ঘোরাবে 40 টাকা। আমি বলছি বাবা আমার কাছে অত টাকা নেই, তুমি একটু কম করে ঘুরিও, বলে কম করে ঘুরিয়ে দিয়েছে। মেয়ে আমার খুব আনন্দ করেছে, মেয়ের মতো করে। তারপরে আমার মেয়ে বলছে আমার মা কিছু ক্রেভিং হচ্ছে, খাবো কি খাবো কি খাবো। বলছি কী খাবে, না আইসক্রিম খাবো। তো আইসক্রিমটা এতটাই ঠান্ডার জন্য এত শক্ত হয়ে গেছে যে আমার মেয়ে খেতে পাচ্ছে না, বিরক্ত হয়ে যাচ্ছে, দেখো খেতে পাচ্ছে না বলছে। তো খুব ভালো দিন কাটালাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থাকো।